আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন সবাই? তো আবার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কে কেমন আছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, তেল গরম হতে দিয়েছি। আমি এখন এই যে ছোটো মাছ আজকে রান্না করব। আমার কাছে কিন্তু ছোটো মাছগুলোই ভালো লাগে, বড় মাছ বিশেষ করে ভালো লাগে না। তারপরেও বড়গুলোর থেকে বেছে বেছে এই কটা ছোটো বের করছি। তো দিয়ে দিব এখন। এগুলোকে আমি একটু হালকা ভেজে নেব, যেহেতু বাচ্চারাও খাবে। একটু কাটা কাটা আছে, এই জন্য আমি হালকা একটু ভেজে নেব। আর পুঁটি মাছ মানে তো কাটা থাকবেই, একটু ভেজে নিলে কাটাটা একটু নরম হবে, তো বাচ্চাদের খেতে সুবিধা হবে, সেই কারণেই আমার ভাজা। তো কে কে এরকমভাবে আমার মতো ছোটো মাছও মাঝে মাঝে ভেজে রান্না করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমি কিন্তু মাঝে মাঝে রান্না করি, ঠিক আছে। যখন দেখি যে বাচ্চারা ভেজে রান্না করলে বাচ্চারা খায়, তো তাদের সুবিধার্থে আমার ওইভাবে করে রান্না করা হয়। আসলে ভাজলে কিন্তু কাঁটাটা নরম হয়ে যায়, এর জন্যই ভাজা। তো ওই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আলুটাকে একটু হালকা ভেজে নেড়ে চেড়ে নিব। আমি বেশিরভাগ ছোটো মাছ আনলে আমি এভাবেই রান্না করি। তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। আমি পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নেব। ছোটো মাছটা না এভাবে রান্না করলেও না খুব মজা লাগে। আমি আসলে সবভাবেই রান্না করি, মাখিয়ে, তারপরে এভাবে আবার মশলা কষিয়ে, যখন যেটা মনে চায়, যখন যেভাবে মনে হয় সেভাবে রান্না করি আমি। তো এই যে বন্ধুরা, এই যে আমি সব মশলা এখন একে একে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এটাকে আবার এটার সাথে সুন্দর করে মিক্স করে নিব আর ভাজা ভাজা করে নিব। তাহলে মশলার যে কাঁচা গন্ধটা ওইটাও থাকবে না, ঠিক আছে। এই যে আলুটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে মাছটা দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এই যে মাছগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। যেহেতু মাছগুলো আমি মচমচা করে ভেজে নিয়েছি, এখন ভাঙবে না। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো এই যে পরিমাণ মতো পানি দিয়েছি, এটুকুতেই আমার মাছের এই চচ্চড়িটা হয়ে যাবে। এখন ঢেকে দিব। এই যে গাইস হয়ে গেছে আমার ছোটো মাছ গা মাখা করেছি। হালকা হালকা ঝোল আছে, এই যে হালকা হালকা ঝোল, গা একদম শুকিয়ে নেই। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলবে। আর সবাই ভালোবেসে পাশে থাকবে, সাপোর্ট করবে, এই প্রত্যাশায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সবাইকে সাপোর্ট করো, হিংসা নয়। ওকে, আল্লাহ হাফেজ।